ডিয়ার অডিয়েন্স, আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব পায়খানা কেন কুট বা কষা হয়। পায়খানা কুট বা কষা হলে কি কি খেতে হবে, কি খেলে পায়খানা কুট বা কষা থেকে মুক্তি পাবেন, তা নিয়ে বিস্তারিত আলোচনা করবেন ইনশাল্লাহ। পায়খানা কুট বা কষা হলে যে কোনো ব্যক্তির, তখন আপনি এজিলাইফ খাইতে পারেন। এজিলাইফ সকালে 2 চামচ, বিকালে 2 চামচ। এজিলাইফ হলো 100 ml এর। এটা সকালে 2 চামচ, বিকালে 2 চামচ যদি খেতে পারেন, অবশ্যই আপনি এই রোগ থেকে মুক্তি পাবেন। অথবা যদি ইসবগুলের বসি পাইবসি না, সকালে 1 স্যাশেট, বিকালে 1 স্যাশেট খাইলে পায়খানা অবশ্যই কষা থেকে আপনি নর্মালে চলে আসবে। এটা ইসবগুলের বসি দীর্ঘদিন খাইতে হবে। যতদিন পর্যন্ত আপনার এই সমস্যা দেখা দিচ্ছে, ততদিন পর্যন্ত যদি আপনি ইসবগুলের বসি বা পাইবসিনা খেতে পারেন, অবশ্যই আপনি এই রোগ থেকে মুক্তি পাবেন। পাইবসিনা কখন খাবেন? পাইবসিনা সকালে ঘুম থেকে উঠে 1 গ্লাস পানির সাথে মিক্স করে যদি কতক্ষণ রাখা যায়, তখন পাইবসিনাটা একটু আঠালো টাইপের হবে। 10-15 মিনিট রাখার পর খেয়ে নেবেন সকালে খালি পেটে। আবার বিকালে খালি পেটে 10 মিনিট ভিজিয়ে রাখার পর খেয়ে নেবেন। এভাবে যদি নিয়মিত খেতে পারেন, 1 থেকে 1.5 মাস অবশ্যই পায়খানা কষা থেকে অবশ্যই মুক্তি পাবেন। মুক্তি পেতে হলে এজিলাইফ বা পাইবসিনা খেতে হবে। পাইবসিনা কন্টিনিউ করতে হবে, সকালে 1 স্যাশেট, বিকালে 1 স্যাশেট। এভাবে পাইবসিনা খাইতে হবে। আর এজিলাইফ সকালে 100 ml এর, এটা সকালে 2 চামচ, বিকালে 2 চামচ। এইভাবে যদি খাওয়া যায়, অবশ্যই পায়খানা কুট বা কষা থেকে ইনশাল্লাহ চিরতরে মুক্তি পাবেন। মুক্তি পেতে হলে অবশ্যই কিছু রুলস মেনে চলতে হবে। এই রুলসগুলো যদি মেনে চলা যায়, অবশ্যই আপনি রোগ থেকে, যে কোনো ভয়াবহ পায়খানা কুট বা কষা থেকে অবশ্যই চিরতরের জন্য মুক্তি পাবেন। এই মুক্তি পেতে হলে অবশ্যই আপনাকে নিয়মিত পাইবসিনা বা এজিলাইফ সেবন করতে হবে। সেবন করার পাশাপাশি কিছু রুলস মেনে চলতে হবে, যেমন পাইবসিনা সকালে খেতে হবে, আবার বিকালে খেতে হবে। এভাবে ভিজিয়ে রাখার পর 10 মিনিট পর যদি খাওয়া যায়, অবশ্যই পায়খানা কুট বা কষা থেকে ইনশাল্লাহ মুক্তি পাবেন চিরদিনের জন্য।